হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ বেসিক্যালি বানাবো মাটির দিয়ে ডোরিমন। এই ডোরিমন তোমরা চাইলে স্কুলে হাতের কাজে দেখাতে পারো। তো তার জন্য প্রথমে মাটিটিকে ভালোভাবে মেখে নিয়ে একটা প্রপার ডোরিমনের শেপ দিয়ে নিতে হবে। তো দেখো আমি শেপটা দিয়ে নিলাম। তো এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। শেপটা দেওয়ার পর একটা তুলির সাহায্যে একটু ডোরিমনের বডিটা পালিশ করে নিতে হবে, যাতে একটি স্মুথ ফিনিশিং ভাব আসে। তো দেখো আমি এইভাবে পালিশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি, তোমরাও ঠিক এইভাবেই করবে। এরপর আমি একটা ছুরির সাহায্যে ডোরিমনের পাটা কেটে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেন কোনো রকমভাবে ছুরিটা হাতের মধ্যে আঘাত না লাগে। এরপর একটা তুলি দিয়ে এইভাবে পাটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে কাজটা করছি, এইভাবে তোমরা করে নেবে। আমার একটু ধারের দিকটা একটু মোটা ভাব চলে এসেছিলো পায়ের দিকটা, তাই আমি ওটা একটু কেটে নিলাম। তো দেখো এরপর আমি একটা ছোট বলের সাহায্যে ছোট বল বানিয়ে বলটাকে একটু হাত দিয়ে চ্যাপটা মতো করে পায়ের সাথে অ্যাটাচ করে নিলাম। তো এরপর হাতের সাহায্যে একটু সরু কাদার রিংয়ের মতো বানিয়ে সেটা চাকু দিয়ে কেটে নেওয়ার পর আমি এই যে হাতটা অ্যাটাচ করে নেব। তো দেখো কিভাবে করছি জিনিসটা। তো এই যে হাতটা অ্যাটাচ করে নিলাম। এরপর তুলি দিয়ে একটু জায়গাটা পালিশ করে নেব, যাতে হাতটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায়। তো দেখো এরপর আমি আবারও মানে যেভাবে পাটা লাগালাম সেম পদ্ধতিতে একটা বল হাতের সাহায্যে বানিয়ে সেটাকে একটু চ্যাপটা করে নিলাম, নিয়ে আমি হাতের সাথে অ্যাটাচ করে নিলাম। তো দেখো যখন হাত পাগুলো লাগাবে তখন একটু চেষ্টা করবে লিকুইড কাদাটা দিয়ে অ্যাটাচটা করতে, তাহলে খুব সুন্দরভাবে অ্যাটাচ হবে। এই যে মাথাতে আমি যেভাবে লিকুইড কাদা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে অ্যাটাচ করছি ঠিক এইভাবে। এরপর একটা টুথপিক দিয়ে নেবে মাথার উপর দিয়ে, যাতে মাথাটা তো যেহেতু বডিটার থেকে খুবই ভারী হয়, তো সেই কারণে আমি টুথপিক দিয়ে নিলাম। এক্ষেত্রে তোমরা যদি একটা এই মাথাটার ভিতরে একটা কাগজ দিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের কাঠিটা দিতে লাগবে না। তখন মাথাটা অনেকটাই হালকা হয়ে যাবে। তো আবারও আমি একটা কাদা দিয়ে একটা রিং বানিয়ে গলাতে অ্যাটাচ করে দিলাম। এরপর যে একটা লকেট থাকে ডোরিমনের গলায়, সেটাও আমি অ্যাটাচ করে নিলাম। এরপর খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম একবার। বডির বাকি শেপগুলো এইভাবে একটা টুথপিকের সাহায্যে আমি এঁকে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে করছি কাজটা। আমি খুব হাতে ধরে করতে হবে, না হলে জিনিসটা টাড়া বাঁকা হয়ে যাবে। তো দেখো এইভাবে করে নিতে হবে। এরপরে মাথাতেও সেমভাবে একটা করে নেব। দেখতেই পাচ্ছ কি করছি, কিভাবে করছি। দেখো এরপর আমি সেম পদ্ধতিতে সেই বলের মতো করে আবারও একটা চোখ আর নাক অ্যাটাচ করে নিলাম। এরপর আমি ফেসের বাকি গুলো ডোরো করে নেব। দেখো প্রপার একটা ডোরিমনের শেপ আমি দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ডোরিমনটা শুকানোর পরে আমি একটা কালারের প্রসেসিং নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি বেস কালারটা করে নেব, একটা হোয়াইটের বেস দিয়ে নেব। দেখো আমি বেসটা দিয়ে নিচ্ছি। তো এটা একটু শুকাতে লেট হয়েছিল, তো তার কারণে আমি একটু ভিডিওটা আর কি দিতে দেরি হচ্ছে। তো দেখো এরপর আমি একটা ব্লু কালারের কোট করে নেব, ড্রেস যেটা থাকে ডোরিমনের সেটা করে নেব। তো দেখো
কালারটা খুব সাবধানের সাথে করতে হবে, না হলে এদিক ওদিক টেরা বেঁকা হয়ে লেগে যেতে পারে। এরপর আমি গলায় যে হারটা থাকে রেড কালার সেটা আমি করে নেব। হারের রঙটা করে নিচ্ছি আমি। এরপর লকেটটাও হলুদ কালার দিয়ে নেব। এখানে আমি ব্ল্যাক কালারের বর্ডারগুলো করে নিচ্ছি, ডোরিমনের শেপ, বডি শেপ যেগুলো বর্ডার সেগুলো করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডোরিমন তৈরি এবং ডোরিমন প্রিন্টিং ভিডিওটা খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আরটি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।